কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 1/2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে দেব। জলটা গরম হয়ে গেছে, এই সময় আমি মুগের ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় লবণটাও দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এবার ডালটা সেদ্ধ হতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি। এখন আমি লাউ, আলু, গাজর, ডাঁটা ভালো করে কষিয়ে নেব। এবার সবজিগুলো এবার নামিয়ে নিচ্ছি। এটা এবার ডালটা এবার হাফ সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে আবার একটু চাপা দিয়ে সিদ্ধ হতে হবে। দেখি ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। ডাল বা সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এই কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিচ্ছি, গোটা জিরে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। এই সময় আমি ডালটাও দিয়ে দিই। এই সময় আমি ডালটাও দিয়ে দিই। টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিই। দেখো বন্ধুরা, ডালটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা ভাত রুটির সঙ্গে খুব সুন্দর খেতেও লাগে। এই ডালটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। এবার আমার ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নিচ্ছি।